হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনস রয়েছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে ফর্ম ফিল আপ চলছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, সেটার জন্য আজকের এই ভিডিও। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। অনেকের প্রবলেম হচ্ছে এক্ষেত্রে ফোর্থ স্টেপ যেটি রয়েছে ফর্ম ফিল আপে, অনেকের প্রবলেম হচ্ছে। ওয়ান বাই ওয়ান আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ডাউটগুলি রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে দেবো। প্রথমেই বলে রাখি, ফোর্থ স্টেপ অনেকের কিন্তু সেভ হচ্ছে না। এর কারণ ফোর্থ স্টেপে যখন তুমি এখানে আবেদন করছো বা এক্ষেত্রে তুমি যখন ফর্ম ফিল আপ করছো অনলাইনে, প্রথমত যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট কেবি তোমাদের যে ফর্ম ফিল আপের যে পিডিএফগুলি রয়েছে, ডকুমেন্টস যখন আপলোড করছো, সেটা রেজাল্ট হতে পারে বা সার্টিফিকেট হতে পারে, সেটা কিন্তু নির্দিষ্ট কেবি ছাড়িয়ে যাচ্ছে। এটা একটা বড় অসুবিধা। নির্দিষ্ট কেবি ওখানে উল্লেখ করা আছে। প্রত্যেকে চেষ্টা করবে যে তোমরা যে পিডিএফগুলি আপলোড করছো সেটা 500 কেবির মধ্যে বা তারও নিচে যদি হয় তাহলে খুবই ভালো, তাহলে কিন্তু এটা সেভ হবে। আদারওয়াইজ কিন্তু সেভ হচ্ছে না। এই বিষয়টি একটু তোমরা খেয়াল রাখো প্রত্যেকে, যারা ফর্ম ফিল আপ করছো ফোর্থ স্টেপে গিয়ে আটকে যাচ্ছ। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের যে কালাম রয়েছে, আমি অলরেডি তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম, রেজিস্ট্রেশনের যে কালাম রয়েছে সেখানে টোটাল মার্কস কিন্তু 100, মার্কস অবটেন 100 করতে হবে। অনেকে কিন্তু এই রুলসটা ফলো করছো না, এটার জন্যও কিন্তু তোমাদের যে ফোর্থ স্টেপ আটকে যাচ্ছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে WBHRB অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, অনেকে ফোন করে পাচ্ছ না, তোমরা সেখানে কিন্তু ফোন করে তোমাদের যে ডাউটগুলি রয়েছে সেটা ক্লিয়ার করতে পারো। এর পাশাপাশি WBHRB অফিস থেকে কি জানানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে, তোমাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করছি। একজন স্টুডেন্ট ডাইরেক্ট WBHRBর যে অফিস রয়েছে সেখানে কিন্তু গিয়েছিল। সেখানে জানানো হয়েছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্টুডেন্টের পরিচয় এখানে হাইড রাখা হচ্ছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ স্টুডেন্টের পরিচয় হাইড রাখা হয়েছে। এখানে স্টুডেন্ট কি জানিয়েছে এটা কিন্তু সম্ভাব্য তোমাদের সাথে শেয়ার করছি, যে এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি। আবারও বলছি, কেউ এটা ধরে নেবে না যে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। স্টুডেন্টের যে এক্সপিরিয়েন্স রয়েছে, WBHRB যে অফিস রয়েছে সেখানে গিয়েছিল এবং সেখান থেকে যেটা জানানো হয়েছে সেটা শেয়ার করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু ডেট এক্সটেন্ড হবে কি না, পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ হবে, সেটা সম্পূর্ণ WBHRB কর্তৃপক্ষ ঠিক করবে। তবুও একটা পসিবিলিটি থেকে থাকছে, কারণ সার্ভারের সমস্যার জন্য বহু ক্যান্ডিডেট রয়েছে যারা এখনো পর্যন্ত আবেদন পর্যন্ত করতে পারেনি। যেহেতু আবেদন করতে পারেনি, তারা WBHRB কে মেল করেছে বা অনেকে কিন্তু অফিসে গিয়েছে, ভিজিট করেছে। সেখানে কি জানানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বলা হয়েছে, দেখো ক্যান্ডিডেট জানাচ্ছে ডেট এক্সটেন্ড হবে 22/9/2025 পর্যন্ত। আমি আজ স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম। আবারও বলছি, তোমরা অফিসিয়ালিভাবে ডিক্লেয়ার করা হয়নি, ক্যান্ডিডেটের সে নিজে গিয়েছিল বা আমরাও তোমাদের অফিসিয়ালিভাবে জানাচ্ছি না, এটা আনঅফিসিয়ালিভাবে তোমাদের সাথে শেয়ার করছি একটা ইনফরমেশনস যেটা তোমাদের কাজে লাগবে। বহু ক্যান্ডিডেট রয়েছে এখনও ফর্ম ফিল আপ করতে পারেনি ডিউ সার্ভার প্রবলেম। সার্ভার ডাউনের জন্য মেনলি যে প্রবলেম ক্রিয়েট হয়েছে, তার জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না। তার জন্য অনেকে কিন্তু মেল করেছে। একটা সম্ভাব্য বিষয় এখান থেকে উঠে আসতে চলেছে যে ডেট এক্সটেন্ড সম্ভাব্য হতে চলেছে। এটা স্টুডেন্ট নিজে গিয়েছিল, তাকে বলা হয়েছে যে 22/9/2025 পর্যন্ত ডেট এক্সটেন্ড হতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ হবে সেটা WBHRB কর্তৃপক্ষ ঠিক করবে, অফিসিয়ালি নোটিশ দিয়ে তারা কিন্তু জানাবে। এর পাশাপাশি ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও অনেক প্রবলেম রয়েছে, সেটাও ডিসকাস আমি তোমাদের সাথে করে দিচ্ছি। এখানে একজন স্টুডেন্ট লিখেছে সে অলরেডি ফর্ম ফিল আপে ভুল করেছে,
বা তার কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, সে WBHRB অফিসিয়াল অফিসে তারা কিন্তু সে গিয়েছিল, সেখানে ভিজিট করেছে। সেখান থেকে জানানো হয়েছে, ওনারা বললেন যদি কোনো ভুল হয় অবশ্যই ক্যান্সেল করে, আবারও বলছি, রিপিট করছি লাইনটা, ওনারা বললেন যদি কোনো ভুল হয় অবশ্যই ক্যান্সেল করে নিউ ফোন নাম্বার আর নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করা যাবে, বাট পুরনো যে অ্যাপ্লিকেশনসটা রয়েছে সেটা ক্যান্সেল করতে হবে। যারা ভিডিওটা দেখছো বা শুনছো তারা ক্লিয়ার একটা মেসেজ এটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে যে যদি তোমাদের ভুল হয়, বড় ধরনের কোনো ভুল, বড় মিস্টেক, তোমরা কিন্তু নতুন মোবাইল নাম্বার, নতুন ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একটা কন্ডিশনস রয়েছে, পুরনো যে অ্যাপ্লিকেশনস, তুমি যেটা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করেছো সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে। এটা ফার্স্ট কন্ডিশনস, যে সেটা ক্যান্সেল করে তুমি কিন্তু নতুন আবেদন করতে পারবে। এটা কিন্তু WBHRBর তরফ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি তোমাদের বলবো যে এই ধরনের কোনো ডিসিশনস নেবার আগে তোমরা অবশ্যই WBHRBর যে অফিসিয়াল নাম্বার রয়েছে, নাম্বারটি প্রত্যেকেই জানো, সেখানে ফোন করে বিষয়টি কনফার্ম হবে, তারপর তোমরা এক্ষেত্রে ডিসিশনস নেবে। এর পাশাপাশি ডেট এক্সটেন্ড সম্ভবত হতে পারে, এটা জাস্ট একটা আমি পজিটিভ দিক তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে কি হবে এটা সম্পূর্ণ কর্তৃপক্ষ ঠিক করবে। এর পাশাপাশি যাদের ফর্ম ফিল আপে প্রবলেম হচ্ছে তাদের কিছু ট্রিক্স এবং কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে তোমাদের যে ফাইলগুলি তোমরা সাবমিট করছো ডকুমেন্টসে, সেটা অবশ্যই নির্দিষ্ট কেবির মধ্যে বা সাইজ, যে ফাইলগুলির সাইজ রয়েছে সেটা অবশ্যই ছোট হতে হবে, তাহলে কিন্তু সাবমিট অনায়াসে হচ্ছে। বহু ক্যান্ডিডেটের এরকম আটকে গিয়েছিল, তারা এক্ষেত্রে আমার সাথে বা চ্যানেলে তারা মেসেজ করেছিল, রিপ্লাই দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সুফল পেয়েছে। প্রত্যেককে বলছি এটা নিয়ে কোনো ঘাবড়াবার বিষয় নেই, তোমরা যথারীতি রুলস এবং রেগুলেশনসগুলি ফলো করো, তাতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এর সাথে সাথে তোমাদের বলবো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা PR যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি স্টাডি করবে, যার লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা PR যাদবের ভলিউম 1, 2 টার্গেট হাই এই ধরনের লিঙ্কগুলি পাবে, সেখানে তোমরা ফ্লিপকার্টে ক্লিক করো। যদি কারোর প্রয়োজন মনে হয় বইগুলি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বইগুলি কিনতে পারো সরাসরি ফ্লিপকার্ট থেকে। এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জয়েন বাটন প্রেস করে মেম্বারশিপ নিতে পারো, সেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে, বিগত দিনে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে প্রায় 460টি প্লাস কোশ্চেন্স সেখানে দেওয়া হয়েছে। এটা যারা জয়েন বাটন প্রেস করবে এবং মেম্বারশিপ নেবে তারাই পাবে। এবং মেম্বারশিপের যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে মেম্বারশিপের সরাসরি ইউটিউবে প্যাকেজ রয়েছে 159, এটা মান্থলি বেসিস। পেমেন্ট করার সময় তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো, এছাড়া তোমরা ডাইরেক্ট পেমেন্ট করেও এই ভিডিওগুলি বা তো কোশ্চেন্সগুলি পেতে পারো। যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে তারা কিভাবে যোগাযোগ করবে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করো, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। টার্মস কন্ডিশন এবং পেমেন্ট করার পর এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পাশাপাশি বিগত দিনের যে কোশ্চেন্সগুলি রয়েছে PDF, তার পাশাপাশি গাইডেন্স, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, যোগাযোগ করবে। এক্ষেত্রে তারপরের দিকে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স ইত্যাদি পাবে। পাশাপাশি আগামী দিনে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, যে তারা কি এখানে রুলস এবং রেগুলেশন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ডেট এক্সটেন্ড হতে পারে কিনা। আমি একটা জাস্ট সম্ভাব্য দিক তোমাদের সাথে শেয়ার করলাম। সার্ভারের প্রবলেমের জন্য প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও ফর্ম ফিল আপ করতে পারেনি, এটা একটা বড় দিক। আমি প্রত্যেককে বলেছিলাম, ইভেন আমাদের তরফ থেকেও WBHRBকে মেল করা হয়েছে, প্রত্যেককে বলেছিলাম মেল করার জন্য। WBHRB কর্তৃপক্ষ হয়তো বিষয়টি ভাবনা চিন্তা করছে, পরের দিকে সম্ভবত ডেট এক্সটেন্ড হতে চলেছে। তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে
সেখানে অবশ্যই জয়েন করো, লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে। এছাড়া ফেসবুক যে পেজ রয়েছে সেখানেও প্রত্যেকে জয়েন করো, যার লিঙ্ক রয়েছে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে। তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই তুলে ধরো কমেন্ট বক্স সেকশানে। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।